আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য গণিতের আরো একটা এমসিকিউ নিয়ে চলে আসলাম। তো চলো আমরা এমসিকিউটা সলভ করার চেষ্টা করি। তো এমসিকিউটা আসলে দিনাজপুর বোর্ড 2019-এ, এবং এই যে উদ্দীপকটা রয়েছে চিত্রের আলোকে, এটার উপর আমাদের দুইটা এমসিকিউ সলভ করতে হবে। তো দেখি আমরা উদ্দীপকে কি কি পাই। দেখো এখানে একটা ত্রিভুজ অঙ্কিত রয়েছে, আসলে একটি না, এখানে মোট তিনটি এবং পুরো একটা মোট চারটা ত্রিভুজ রয়েছে। তোমরা যদি হিসেব করো এখানে উদ্দীপকগুলো কি রয়েছে দেখো। বলেছে কোণ কিউপিএস, আমরা যদি দেখি এই যে কিউপিএস সমান পি কিউএস, অর্থাৎ এই যে পি কিউএস এই দুইটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলছিল কোনটা, এই যে কিউপিএস, এই যে এই কোণ হচ্ছে 45 ডিগ্রি, আমরা এগুলো লিখে নেব আগে। এবং পি কিউএস এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দুইটা কোণ 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা সমকোণ, এটা কিন্তু আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এরপরে আছে কোণ আরপিটি, আমাদের আরপিটি, এই আরপিটি এবং পিআরটি, এই দুইটা কোণের মাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে নিই এই যে 30 ডিগ্রি, এখানে আমরা লিখে নিলাম 30 ডিগ্রি। এবং কিউএস, এই যে কিউএস এই যে বাহু, এটা আমাদের বলেছে 4.5 সেন্টিমিটার। তো এখন আমাদের যে উদ্দীপকের প্রথম যে এমসিকিউ, প্রথম প্রশ্ন, সেটা ছিল ত্রিভুজ পি কিউএস, অর্থাৎ এই যে পি কিউএস এই ত্রিভুজটার কথা বলছে, এর ক্ষেত্রফল কত। তো এখন দেখো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি যদি সেটার ভূমি এবং উচ্চতা জানি। তো আমাদের এখানে কিন্তু এই যে পি কিউএস, এখানে কিন্তু ভূমিটা আছে। যদি আমরা এটাকে কোণ ধরি, এই যে এটাকে যদি আমরা থিটা কোণ ধরি, তো এখানে দেখো এই যে কিউএস এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। দেখো এই যে 45 ডিগ্রি কোণের বিপরীতে আমাদের যে বাহুটা রয়েছে, ভূমিটা রয়েছে, এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে এটা যদি 45 ডিগ্রির বিপরীত বাহু যদি 4.5 সেন্টিমিটার হয়, তাহলে এখানে এই যে কিউ কোণের বিপরীত যে বাহু রয়েছে সেটা হচ্ছে কিউএস, তাহলে এটাও কিন্তু হবে 4.5 সেন্টিমিটার। ইজি টু টেক, এটা যে কোণের বিপরীত বাহু যদি সমান হয়, তাহলে এইটা মানে এখানে এই কোণটা 4.5 ডিগ্রি, এর বাহু হচ্ছে মাপ হচ্ছে 4.5 সেন্টিমিটার, তাহলে এই কোণটার বিপরীত বাহুটাও সমান হবে। তাহলে এই যে আমরা এখানে কিন্তু এই যে কিউএস এটা পাইছি 4.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ভূমি, আর পিএস এটা পাইছি আমরা উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা লিখতে পারি যে এখানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে তোমার এখানে হাফ ইন্টু হাফ গুণ ভূমি হচ্ছে তোমার কিউএস, আর উচ্চতা হচ্ছে পিএস। তাহলে আমরা কিন্তু এটা বের করে ফেলেছি যে ভূমি হচ্ছে 4.5 আর উচ্চতা হচ্ছে 4.5। তো এখানে যদি আমরা কাটাকাটি করে মানে 4.5 যদি গুণ করে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে 10.125, অর্থাৎ 10.13। ঠিক আছে, তাহলে আমাদের হবে এই যে গরুর গ 10.13 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর হবে। এখানে আরো একভাবে করা যায় যে সমকোণী ত্রিভুজের তুমি এটা থিটা কোণ ধরে তুমি হচ্ছে লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব এভাবে বের করে করতে পারো, কিন্তু আমরা কিন্তু এটা ইজি ট্রিকে ব্যবহার করেছি, কারণ কোণের বিপরীত বাহু যেহেতু 4.5 ডিগ্রি আছে, মানে দুইটা কোণ সেম, এটা যদি বাহু 4.5 সেন্টিমিটার হয়, তাহলে এই কোণটাও যেহেতু 45 ডিগ্রি, এর বিপরীত বাহু হবে 4.5 সেন্টিমিটার। তো ওই জন্য আমরা সমকোণী ত্রিভুজের ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম না। এরপরে কি বলেছে যে কোণ এসপিটি মানে কি, এই যে এসপিটি এই যে এই বাহুটার মাপ আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা এখান থেকে এসপিটি বের করার ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এখন দেখো আমাদের এই যে পি আর টি এখানে আছে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে এখানে কত ডিগ্রি হবে, এখানে 30 আর 30 60, আর মোট হচ্ছে কত 180, তাহলে এখানে থাকবে কত 120 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 120 ডিগ্রি। এখন এই যে এতটুকের মধ্যে আমাদের এই যে টি কোণে এখান থেকে এই পর্যন্ত এখানে আছে 2 সমকোণ, তাহলে 2 সমকোণ মানে 180 ডিগ্রি, মানে এই যে এখানে তো 2 সমকোণ আছে বিন্দুর
বাহুর উপর দিয়ে যে আমরা যদি একটা বৃত্ত আঁকাই, তাহলে সেই বৃত্ত আঁকাই, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু 180 ডিগ্রি থাকে। তাহলে এখানে 180 ডিগ্রির মধ্যে এইটুকু যদি 120 ডিগ্রি হয়, তাহলে এখানে তোমার থাকবে 60 ডিগ্রি। ঠিক আছে, তার কারণ 120 আর 60 হবে কত? 180। এখন দেখো এইটুকের মাপ বের করতে হবে। তাহলে এইটুকের মাপ কত? দেখো এই পাশে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পাশেও কিন্তু এটি সমকোণ, এটাও 90 ডিগ্রি। তাহলে 90 আর 60 150। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 90 আর 60 হচ্ছে তোমার 150 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে এই যে আমাদের এসপিটি এটার মান হয়ে যাবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হবে এটাও, গরুর গ। তো খুবই সিম্পল অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।